নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি মে মাসের 24 তারিখের একটি ভিডিও। আর বুদাপেস্ট শহরের পেস্ট অঞ্চল জুড়ে রোদের দেখা পাওয়া গেলেও একটু দূরে অবস্থিত বুদা পাহাড় ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। খেয়াল করে দেখুন, একমাত্র আমাদের কাছাকাছি অবস্থিত গেলাট পাহাড় বাদে আর সব পাহাড়গুলো অদৃশ্য হয়ে রয়েছে। আজকে বাইরে বেশ ঠান্ডা রয়েছে। মে মাসের শেষের সপ্তাহেও আমাদেরকে সোয়েটার আর জ্যাকেট পরে বাড়ির বাইরে যেতে হবে। ভাবুন তবে কি কাণ্ড! বাইরেটা দেখে মনে হচ্ছে যেন শীতকালের একটি দিন। আমরা সাপ্তাহিক কেনাকাটা করে বুদাপেস্ট ডিয়াকফেরেনস্টেডের মেট্রো স্টেশনে নেমেছি। আর বাইরে বেরোতেই কানে এলো এখানে কনসার্ট হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে বাড়ির দিকে যাওয়া যাবে। এখন আমরা এলাম বুদাপেস্ট ফেরিস হুইলের সামনে, আর এই ফাউন্টেনটির নাম হলো দানুবিয়াস ফাউন্টেন। দারুণ দেখতে, তাই না? আর এর পাশেই ওপেন কনসার্টটি চলছে। আমরা প্রথম বছর এই জায়গায় অনুষ্ঠানটি দেখবার সুযোগ পেয়েছিলাম, আগের বছর আবার সেটা খেয়ালই ছিল না। আসলে কি বলুন তো, সম্পূর্ণ গরমকাল জুড়ে এই শহরে যে কত রকমের অনুষ্ঠান হতে থাকে সে আর গুণে শেষ করা যাবে না, তাই সবকিছু সববার দেখবার সুযোগটাও পাওয়া মুশকিল। তবে গানের ভিডিও তো দিতে পারবো না, কপিরাইট ইস্যু আসবে, তবে কিছুটা মিউজিক রাখলাম। আর এদিকটায় বসেছে নানা রকম খাবারের স্টল। আর বুদাপেস্ট ভরসমাইটিতে পৌঁছে দেখা পেলাম ইস্কন হাঙ্গেরির পক্ষ থেকে ওনারা খোল করতাল নিয়ে প্রসেশনে বেরিয়েছেন। আমরা বেশ কয়েকবার এরকম প্রসেশনগুলো দেখবার সুযোগ পেয়েছি। এই গানে at least copyright খাবি না। কি বাজে রে তুই।
হাঙ্গেরির ইস্কনের পক্ষ থেকে ঠাকুরের নামগান সহ প্রসেশনের দৃশ্য এবং সকলের আনন্দে ভরা উদযাপনের মুহূর্তগুলি আপনাদের সাথে ভাগ করে ফেলি। এখানে কত বয়স্ক মানুষেরাও পার্টিসিপেট করেছে। আমি প্রথমে একটু ভাবছিলাম যে জয়েন করব কিনা, তবে যখন ওনারাই আমাকে ডাকলেন তখন একেবারে দৌড়ে গিয়ে ওনাদের সাথে ওনাদের মতন করে নিজের গোপলার নাম ধরে গান আর নাচ শুরু করে দিলাম। এই আনন্দ বলে বোঝাবার মতন নয়। যাই বলুন, এই অভিজ্ঞতাটি কিন্তু একদম আলাদা, তাই না? আমরা কৃষ্ণ নাম করে এবারে বাড়ি ফিরবার জন্য ট্রাম ধরতে এলাম ভিগাদোটেরে, দানিউব নদীর পাড়ে। আর এখন দিনের বেলাটা এত বড় যে সহজে কাটতেই চায় না। লাঞ্চ সেরে বেরিয়েছিলাম, আর বাড়িতে এক্ষুনি ঢুকে কোনো কাজও নেই, রাতের খাবারও বানিয়ে রেখেছি। তাই দুজনে আড্ডা দেওয়ার জন্য এসে বসলাম পাড়ার করভিন মলের একটা ক্যাফেতে। এই ক্যাফেতে কদিন আগে দেখেছিলাম বেঙ্গলি স্টাইল ম্যাঙ্গোর লেমনেড পাওয়া যায়। আর দেশের থেকে এত দূরে এসে থাকতে থাকতে এখন তো মনে হয় আমাদের দেশের নাম করে যে কোনো কিছু খাওয়ালেও খেয়েই নেব। সাজানোগুলো দেখে তো হেপি লোভ লাগে। এটা দুবাই স্টাইল চকলেট লাটে। বেঙ্গলি ম্যাঙ্গো হয়ে গেল। হ্যাঁ, এখানে আছে এই যে বেঙ্গলি ম্যাঙ্গো লেমনেড। আজকে আমি এটাই খাবো।
চলে এসেছে আমার বেঙ্গলি ম্যাঙ্গো লেমনের। আমি জানি না এখন খেতে কেমন হবে, খেয়ে দেখি। মিষ্টি মিষ্টি। তবে জানেন তো, নাম দেখে লাফালাফি করে ড্রিঙ্কসটা নিলাম ঠিকই, মিথ্যে বলবো না খেতে খারাপ নয়। তবে বেঙ্গলি স্টাইল ম্যাঙ্গো কেন এর নাম বুঝলাম না। যাই হোক, এত দূর দেশে শুধু ইন্ডিয়ার স্পেশাল আম না জেনে বেঙ্গল স্পেশাল আমের কথা ওনারা জানেন, এটাই আমার কাছে ভীষণ আনন্দের একটা ব্যাপার লাগছে। আর ছুটির দিনে ফাঁকা মলের দৃশ্য বেশ মজাদার, বাকি দিনগুলো যা ভিড় হয় হাঁটা চলাই মুশকিল। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো খুব খুশি হয়েছি হাঙ্গেরির ইস্কন মন্দিরের থেকে আয়োজিত সাপ্তাহিক প্রসেশনটি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।